हेलो बंधुरा वेलकम बैक टू श्रीलेखास डायरी। हेलो बंधुरा आमी श्रीलेखा तोमरा एखन देखছো श्रीलेखास डायरी। তোমরা সবাই কেমন আছো? আশা করি জাস্ট ফাটাফাটি। আজকে চলে এসেছি আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আমরা যাচ্ছি হস্তশিল্প মেলায়, সেটা তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছো। তো চলো যাও। শীতকাল তো চলে এলো, আর শীতকাল আসার সাথে সাথে কিন্তু কলকাতায় নানা রকমের মেলা আসে। আর এই সমস্ত মেলার মধ্যে সেরা মেলা হলো পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা, যেখানে বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্পীরা তাদের হাতের নিখুঁত কাজ নিয়ে আমাদের সামনে তুলে ধরে। এই মেলাটি হচ্ছে কিন্তু ইকো পার্কের 1 নম্বর গেটে, আর মেলাটি শুরু হয়েছে কিন্তু 24শে নভেম্বর থেকে আর থাকবে কিন্তু 17ই ডিসেম্বর পর্যন্ত। মেলার সময় কিন্তু দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলাম 2টোর দিকে, তার কারণে না এখন অতটা ভিড় নেই, টুকটাক অল্প ভিড় আছে। আর রবিবার দেখে এলে কিন্তু ভীষণ ভিড় হবে। এরপর আমরা চলে এলাম এই হাতের কাজের দোকানে। এখানে কিন্তু চুড়িদার, ওড়না বা বিভিন্ন কাপ প্লেটের উপরে এরা হাতে এঁকে দিচ্ছে, আর ভীষণ সুন্দর হাতের কাজ এদের। আমার তো এই আঁকাগুলো দেখতে বেশ ভালো লাগছিল, ওরা আঁকছিল, আমি সেটাই জাস্ট না ভালো করে দেখছিলাম যে কি করে কি করছে। আর তারপরে আমি তোমাদের দামগুলো একটু বলে দিই। কুর্তিগুলো কিন্তু স্টার্টিং প্রাইস ছিল 300 টাকা থেকে। এই ধরনের এই মাটির জিনিস ভারী নড়ে। কি দেখছিস? তোমার সাইজে হবে না, এটা আমার যেমন হয়ে যাবে। তাহলে কি বলছি আমাদের 34 ওটা ঠিকঠাক। এটা কত দাম জিজ্ঞেস কর। এটা কি দাম আছে? এগুলো তোমার সেই হাফু বাটা আচ্ছা সাইজ আছে, আমি জাস্ট একটা ডিসপ্লে করে সাইজ আছে। এবার আমরা চলে এলাম এই দোকানটা একটা ফলের ঝুড়ি নিতে। দিদি বলছিল একটা ফলের ঝুড়ি নেবে। আমি তো দেখে প্রথমে ভাবছি যে এত সরু সরু না ভেঙে যায়, তো দেখলাম না বেশ মজবুত, আর ফিনিশিংটা কিন্তু বেশ সুন্দর। এগুলোর দাম ছিল 150 টাকা করে। তো দিদি অন্য জায়গা থেকে দেখলো 100 টাকায় পাওয়া যাচ্ছে। তো তোমরা কিন্তু দেখে নিও, এরা কিন্তু দাম অনেক সময় বেশি করেও তোমাদের বলবে। আচ্ছা এই গণেশটা কত দাম রেখেছেন? গণেশটা কত দাম? 750। আমি ছোটটা 350। কোনটা দেখছো? 2800। যে হাতের কাজ না এটা। এগুলো কি সব পিস আছে? এটা কি দাম আছে এটা? এরপর আমরা চলে এলাম এই হ্যান্ডমেড জুয়েলারি শপে। এখানে কিন্তু সমস্ত জুয়েলারিগুলো হাতে তৈরি করা, আর সাথে দামও কিন্তু একেবারেই রিজনেবল ছিল। আংটিগুলোর এখানে দাম ছিল 20 থেকে 40 টাকার মধ্যে। আর আমরা যেই দুটো কানের নিয়েছি ওই দুটোর কিন্তু আমাদের এক একটার পড়েছে 150 টাকা করে। আমরা যেহেতু দুটো নিয়েছিলাম 300 টাকা নিয়েছিল, ওগুলো কিন্তু নর্মাল একটা করে নিলে 160 টাকা করেছিল। আর আমার তো প্রতিটা কালেকশন এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। এই গলাটার প্রাইস ছিল 220 টাকা, আমার কিন্তু এটাও বেশ ভালো লাগছিল। আর এইখানে দেখো আমাকে কোন কানেরটা পরে
ভালো লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কানেরটা কিন্তু আমাকে মৌ পছন্দ করে দিয়েছে, আর আমিও কিন্তু এই ধরনের কানের আগে পরিনি, তার জন্য একটা নিয়েই নিলাম। এখানে আমরা চলে এসেছিলাম ফুড স্টলে, এখানে সমস্ত খাবার বিক্রি হচ্ছিল, আর আমরা খাবার আগেই চলে গেছিলাম হজমি স্টলে হজমি কিনতে। আর এই হজমির দোকানে দিদিও কিন্তু বেশ মিষ্টি ছিল, আগে বললো আগে ট্রাই করে দেখো, যেটা ভালো লাগবে সেটা নাও। তো আমাদের কিন্তু এখানে ফ্রিতেই দুটো দিয়েছিল, আমরা খেলাম, তারপরে আমাদের যেটা ভালো লাগলো সেটাই আমরা নিয়ে নিলাম। আপনারাও আসুন, হজমি নিয়ে যান। হজমি নিয়ে যান, খান আর হজম করুন। আমি এটা খুব লাভে পেয়েছি, মানে এই এতটা তোমার হচ্ছে 150 টাকা, অন্য জায়গায় এটা 100 টাকা। এরপর আমরা চলে এলাম কালিম্পংয়ের মোমো স্টোরে। এখানে কিন্তু মোমো বলে ভীষণ ভালো, লাইনও অনেক ছিল। তো আমরা খাওয়ার পরে বুঝলাম সত্যিই ভালো। কালিম্পং যেতে পারি কি না পারি, কলকাতায় কিন্তু কালিম্পংয়ের মোমো অবশ্যই চলে এসেছে। এরপরে দিদি আমাদের ট্রিট দিল খাবার, আর সেখানে আমরা খেলাম চিকেন কবিরাজি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তারপরে আমার ফোনে ছিল না একটুও চার্জ, আর কোনো ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা এটুকুনি রাখলাম, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।